সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। হাততালি। ও এটা পরে ঘুমিয়েছিলা? ওই জামাটা পরে ঘুমিয়েছিলা? ও ভালো লাগে তোমার জামাটা? তুমি বাবার সঙ্গে ঘুমাচ্ছিলে একসঙ্গে, আর এখন ঘুম হয়ে গেছে? তুমি মামা মামা তো আজকে বাড়ি নেই সোনা, মামা তো কাজে গেছে, আজকে তো আর মামার সঙ্গে দেখা হবে না। হ্যাঁ, ম্যাও ম্যাও আছে, পুষি আছে, বউ, হ্যাঁ এগুলো আছে। চলো তোমাকে দেখাই। ওদিকে যাব, ওদিকে নিয়ে যাব। আর দাদু দিদুন মামি, চলো সবাইকে দেখাবে। তুমি উঠে গেছো ঘুম থেকে, চলো আসো আসো। করবা? পটি এনে দেব, চলো আসো। হ্যাঁ বাও, আমি তো বুঝতে পারলাম না কি বলছো। তুমি বাইরে যাবা? তাহলে বাইরে যাবে না? তাহলে কি করবা? বুঝতে পারছি না। ও বেলুন দেব? ও ওই জন্য বেও, তাই তো? বেলুন লাগবে তোমার? চলো এখানে এনে দিতে হবে। এই বাবা কি বলছে সোনামা, একটু বোঝো তো। বল কই বল? বল নেই এখানে, আমাদের বাড়িতে আছে বল। হ্যাঁ বল। ভয় না না, ওটা তো হাম্বা ডাকে ওই রকম করে। হাম্বা ডাকে, হাম্বা ওইভাবেই ডাকে মা। হাম্বা ডাকলেও বলে উ, জোরে গলা জোরে করে ডাকে তো। চলো মা তুমি দেখ, দাদু দিদুর সাথে দাদুনের সঙ্গে, কি বলছি, দাদুর সাথে দিদুনের সঙ্গে দেখা করবে। চলো, দিদুন রান্না করছে, হ্যাঁ তোমার জন্য ডিম সিদ্ধ রেখেছে, তুমি ডিম সিদ্ধ খাবে না? গুড মর্নিং এভরিওয়ান, পরের দিন থেকে আবারও ভিডিও শুরু করে দিলাম। আর সকালে উঠেছি, মানে সকালে না, আমি একটু আগে সোনামার আর তোমাদের দাদাভাইয়ের আগে উঠে জাস্ট হচ্ছে ফ্রেশ হলাম, আর কিছু বাসন ছিল সেগুলো একটু মেজে দিলাম, আর হচ্ছে এখন একটু খাবো। আর মা বানিয়েছে কালকে পিঠে রাতে, তোমাদেরকে তো দেখানোই হয়নি, তো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো। এইমাত্র সোনামা উঠলো, ওকেও ফ্রেশ করাবো। ওর জন্য মা ডিম সেদ্ধ রেখেছে, ডিম সেদ্ধ খাওয়াবো, আর পিঠে খেলেও একটু একটু খাবে। ওগুলো তো মিষ্টি দেওয়া, কিন্তু দিদুন বানিয়েছে, একটু তো টেস্ট করাতে ইচ্ছাই করবে নাতনিকে। তো চলো, এই দেখো মা বানিয়েছে, এটা হচ্ছে ছড়া পিঠে বলে এটাকে, দেখো দুধ দিয়ে। আর এখানে রয়েছে পুলি পিঠে। তো এটা না একটা বিশেষ কারণে একটু ফেটে গেছে, কিন্তু সব একদম ভালো ছিল। আর এদিকে দেখো মাছের ঝোল। এই দেখো পিঠে তোমাদের দেখালাম, এবার সবার আগে একটু পিঠে খেয়ে নেবো। মানে পিঠে যেদিন বানানো হয় পরের দিন আর কি ঠান্ডা হয়ে যায়, সেটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। নামেই আছে হচ্ছে কি জানো, পিঠে বাসি খেতে ভালো লাগে, পিঠে পায়েস। তো এই দেখো এটা হচ্ছে ছড়া পিঠে, আর এটা হচ্ছে পুলি পিঠে, ঠিক আছে? এগুলো দুধে ভেজালে দুধ পুলি। দেখো ছড়া পিঠে কোনটা? যে এটা হচ্ছে ছড়া পিঠে বলি আমরা, ছড়া পিঠে বা অনেকে চুষি পিঠেও বলে, আমরাই বলি ছড়া পিঠে। আর এইগুলো হচ্ছে পুলি। ভালো হয়েছে। দেখো শোনা, আমার বেলুনটা নিতে যেতে পারছে না। যাও, পড়বা না, আস্তে আস্তে। কত সাবধান। পেয়েছো? এবার এবার কি করে আসবা? ধীরে ধীরে আসো 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 আসো। বাবার দিকে তাকিয়ে দাও হাতে দাও। থ্যাংক ইউ। চলো মা ফুল তোলো। হাততালি দিয়েছে না, আরেকটু পিঠে খেতে খেতে ফুল তোলো। কি খাচ্ছে শোনো মা? পিঠে খাচ্ছে। দাও আমাকে ফুল দাও। একটু দিলাম, এখন ডিম সেদ্ধ খাওয়াবো। কি মজা কি মজা। আমার লাস্ট আমি ডিম নিয়ে আসছি তোমার জন্য। দেখেছি ডগি কোথায় আছে, দেখা তো।
দেখাও তো ডগি কোথায় আছে। কুকুর কোথায় আমার ডগি? দেখো তো ডগি কোথায় আছে। ও শুয়ে রয়েছে, দেখতে পাইনি, ও দেখলেই দেখবা। কালার দিলাম না পিঠে। হ্যাঁ ডগি দেখতে পেয়েছো তুমি? আর আমরা এখন সকালে উঠে বাসি পিঠে খেলাম। আর বাসি পিঠের তো মজা আলাদা, পিঠে খেতেই হয় বাসি। এখনকার সময় পিঠে পায়েস মিষ্টি জাতীয় জিনিস, যে পুরোনো দিনে যে এরকম নিয়মগুলো ছিল সেগুলো কেমন উঠেই গেছে, সেই ফিলিংসটাই আর আমরা পাই না। কিন্তু আগেকার সময়ে এই সময় ধরো এই যে মা বাড়ির সবাই পিঠে বানাতো, সকালে উঠেই মানে পিঠে ভর্তি বাড়িতে, কত রকমারি পিঠে উঠেই কয়েকদিন ধরে পিঠে খাওয়া চলতো। দারুণ মজা। খাওয়ার পরে একটু, বিকেলে একটু, রাতে একটু, সকালে উঠেই পিঠে খাওয়া চলতো ব্রেকফাস্টে, দারুণ ভালো লাগতো। তো আজকে বা সেরকম হলো। আর তোমার দাদা ভাই মিষ্টি তো সকাল থেকে খাই না, কিন্তু ও খেলো। পড়ে গেছিল। আমি মিষ্টি প্রেমী না, কখনোই মিষ্টি ভালো হয় না, বাট আজকে ভালোই লাগলো খেতে। ও বাবা, বেবি এসছে। আমার যায় না। আর এদিকে দেখো আয় আয় আয়। সুন্দর একটা ওয়েদার, সূর্য উঠেছে এখানে, সামনে নদী। এ দেখো আমাদের বাড়ির পেঁয়াজ, মানে বাড়ির পেঁয়াজ না, জমির পেঁয়াজ, ক্ষেতের পেঁয়াজ। বাবা এগুলো মাঠ থেকে তুলে নিয়ে এসেছে কয়েকটা, মানে নিজেদের খাওয়ার জন্য। আর তো প্রচুর অজস্র রয়েছে। এর উপরে পেঁয়াজ কলি হয়। আর এগুলো কিন্তু দেখো একদম নতুন পেঁয়াজ, এগুলো খেতে মানে একদম নরম হয়, ঝাঁঝালো হয়, মিষ্টি মিষ্টি হয়। আর এখানে দেখো আরেকটা জিনিস দেখাবো, এই যে বেগুন, এই বেগুনটা দেখো জমজ, দুটো বেগুন একসঙ্গে হয়েছে, এক বৃন্তে দুটি কুসুম। আর এটা এক বৃন্তে দুটি বেগুন। আর বেগুনগুলো বড় হবে। এখানে হয়েছে বেগুন দেখো, আর ওই দিকেও দেখো কত বেগুন হয়েছে। এই দেখো এখানে দেখো, এই বেগুন গাছগুলো কত বড়। এই দেখো এই একটা বেগুন কত বড়। এই বেগুনটা তো মাটির সাথেই পুরো ছুঁয়ে গেছে, এতই বড়, দেখেছো? আর এদিক দিয়ে তো প্রচুর বেগুন, এখানে শুধু বেগুন। এই লাইনটায় সব বেগুন গাছ মা লাগিয়েছে, অনেক বেগুন ধরেছে। এই বেগুনগুলো প্রচন্ড নরম হয়, সফট হয়, টেস্ট খেতে দারুণ লাগে গরম ভাতে খেতে। মামা তুমি ওখান থেকে সরে আসো, এদিকে এসে বেলুন ফুলাও। তুমি যেখানে বেলুন ফুলিয়েছো সেটার উপরে রয়েছে ওই যে নারকেল গাছ। ও এই গাছটা দেখো কত। আর নারকেল গাছ থেকে নারকেল ফুললে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো মা, চলো। এই গাছটায় এই বেগুনটা কত বড় আর মোটা হয়েছে দেখো। এটা ভালোই মোটা হয়েছে। আর এখানে আরো হচ্ছে, ফুল এসেছে। তারপরে এই যে ছোট ছোট বেগুন হচ্ছে, ওখানে দুটো হয়েছে। কতগুলো বেগুন হচ্ছে, একটা দুটো তিনটে চারটে বেগুন। এই কিছু ছিঁড়ে পড়লো না। আর এই বেগুনটা আবার তো ডিফারেন্ট, এটা হচ্ছে যেটাকে আমরা সবুজ বেগুন বলি, সেই বেগুন। আর ওগুলো সব একই প্রজাতির, ওগুলো সব হচ্ছে কালো, আর এটা হচ্ছে সবুজ বেগুন। চলো মামা, সরে দাঁড়াও। রসুনগুলো দেখছো, এই রসুনগুলো কিন্তু আমাদের জমিরই চাষ করা। যেমন পেঁয়াজ তোলা হয়েছে, এই রসুনগুলো কিন্তু পুরনো রসুন, সেগুলোই বাবা একটু বাছাই করছে। আবার এরকম আরো অনেক কুইন্টাল রসুনও হয়। এগুলি পুরানো না বাবা, গাছ হয়ে গেছে, ওই জন্য বাবা ওগুলো বাছছে, ফ্রেশ করছে। এই দেখো। আর এদিকে আমাদের কুট্টি মা কি করছে? খাওয়া দাওয়া করছে, স্নান করবে। ও আদর্শিনী, ওটা আদর্শিনীর জন্যই। খেয়ে নাও। ডিম খাবে তুমি? খাও বাবা, ডিম খাচ্ছ? হ্যাঁ, কামড়ে খাও। মেয়ের জামা কাপড়গুলো একটু কেচে নেড়ে দিলাম। এটা আমার করতেই হতো না, কারণ আমি যতবার এসেছি সবসময় মা এগুলো করে দেয়। আমার খাবার রান্না করে দেয়, রেডি করে দেয়, সব কিছুই হাতের কাছে এনে গুছিয়ে দেয়। আর আসলে মার শরীরটাও বড্ড খারাপ, আর এখন সময়ও কম পায়। আমাদের কুট্টি মা আছে, ওকেও মাঝে মাঝে ধরতে হয়, তা নাহলে বৌদি তো কিছু করতে পারবে না। আর কি বলতো, আমাদের বাড়ি ঘর মানে এরিয়া এত বড়, কাজের পরিমাণ অনেক বেশি। বাড়িতে রান্না বান্না, সংসারের কাজ, গরু বাছুর আছে, আর ফসলের কাজকর্ম, আর এগুলো মিলিয়ে মিশিয়ে অনেক
মানে সময় লাগে, সারাদিন কাজকর্মের মধ্যেই বাবা মা মানে একদম যুক্ত থাকে। তো তার উপর মার আবার শরীরটাও খারাপ, একদম ঠান্ডা জ্বর এসেছে। তো এখন জামা কাপড়গুলো আমি কেচে নেড়ে দিলাম, কারণ রোদ উঠেছে সুন্দর, আর আমাদের বেরোতে বেরোতে 1-2 ঘন্টা লেগেই যাবে, ততক্ষণে অনেকটাই জল ঝরে শুকিয়ে যাবে। আর এখন ধরো খাওয়া দাওয়া করব, মেয়েকে খাওয়াবো, তারপরে রেডি হব। তাই তো আমরা তো আবার বাড়ি যাব। মেয়ে জামা কাপড়গুলো একটু কেচে দিলাম, কারণ আজকেই কাচার ছিল, গতকালকেই বেশি নোংরা হয়েছে, আগের দিন একটা জাস্ট কাপড় ছিল, তো সেই জন্য আর আগের দিন কাচাকাচি করতে হয়নি। বাচ্চা থাকলে তো প্রত্যেক দিন কাচাকাচি করতে হয়, তো আজকে ওই জন্য নেড়ে দিলাম। কখন যাব, এখনও তো 1-2 ঘন্টা লেগেই যাবে, আর সুন্দর রোদ পড়েছে, যেতে যেতে কিন্তু না শুকালেও জলগুলো ঝরে যাবে, অনেকটাই শুকিয়ে যাবে। তো খাওয়া দাওয়া করবো, স্নান করব, মেয়েকে খাওয়াবো। মেয়ে তো টিফিন না খেয়েছে, এবার ওই মুহূর্তে আর ভারী কিছু খেতে পারতো না, তাই এখন ওকে খাবারও খাওয়াবো, আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো, বেরোবো। 2 দিন ভালোই এসে ঘুরে গেলে কোনো ব্যাপার না, কিন্তু ওই একটু থাকলেই মনটা খারাপ হয়। যদি থাকা হয় এসে, তখন এই যাওয়ার পথে মনটা খারাপ হয়। এটা জানি, এটা ছেলেরা বুঝবে না, মানে যারা হচ্ছে হাজব্যান্ড বা কোনো বাড়ির ছেলেরা এগুলো বুঝবে না, এগুলো শুধুমাত্র মেয়েদেরই ফিলিংস হবে, মানে প্রত্যেকটা মেয়ের এই ফিলিংসটা হয়। তো যাই হোক, চলো। কই ইস ইস, মুখ বেঁকা হয়ে গেছে। হ্যাঁ মা মা, আর একটা কই রে, কই রে? তুমি এখানে বসে বসে রান্নাবাটি খেলছো? তাই এখানে আসন পেতে বসে, তাই? মুখে দিবা না কিন্তু কিচ্ছু, খেলা করো, ঠিক আছে? শোনো, আমার স্নান হয়ে গেছে। দেখো মা এখানে রান্না করেছে ডিমের ঝোল আলু দিয়ে, আর তো তোমাদের দেখিয়েছি পিঠেগুলো, মাছের ঝোল রয়েছে, আর কিন্তু কি জানো মা, ডাল করেছিল, আর ওই যে ভাজাভুজি রয়েছে। ওহো, সব থেকে স্পেশাল তো এটা হচ্ছে শাক। দেখো দারুণ লাগে মার হাতে শাক খেতে। তো এই যে আমি এখন তো চলে যাব বাড়িতে, আর এই যে আমি এই পিঠেটা এখন খাচ্ছি। এটা হচ্ছে দুধে ভেজানো পিঠে, তো এটা টেস্ট করা হয়নি শুধু, তাই এটা মানে, আর এমনি মা পিঠে দিয়েও দিয়েছে আমার শ্বশুরবাড়ির জন্য। তবে আমি যাওয়ার আগে একটা টেস্ট করে দেখি এই পিঠেটা, এটা ভালো হবে। আর তোমরা বাবার বাড়ি আসলে এই 2 দিনের ব্লগ শুধু দেখেছো খাওয়া খাওয়া খাওয়া, আসলে খেয়ে দেই আর কি দিন চলে যায়, আর তো তেমন কিছু শেয়ার করা হয় না। তো চলো এটা খাই, এবার বেরোবো। আর আমি মার দিয়ে ভিডিও করলাম, কারণ আমার বরকে বললে রেগে যায় খালি। এবার দেখার পালা যে কেমন হয়েছে। আমার মার আঙুল চলে তাই না, নিচে তাকাও, পড়ে যাবা। তো চলো আমরা এখন চলে যাচ্ছি আমাদের কুট্টিমাকে নিয়ে। ও রোদের ছটা, ঘুম থেকে এইমাত্র উঠলো আহিরি, আবার যাওয়ার সময় উঠলো, আর একটু করে দিতে পারলাম। কি মা, একটু বাই বাই করে দাও, বললো বাই বাই সবাইকে, বাই বাই। ওর সোজা করে না নিলে ওর পছন্দ হয় না। মামা তুমি দিদুনকে দাদুকে বাই বাই করে দাও, মামিকে বাই বাই করে দাও। মামা বুনুকে নিয়ে যাবো বাড়িতে, নিয়ে যাবো বুনুকে। মামা তুমি উঠবা কোলে? এই তো বুনুকে নিয়ে যাই আমি। এতদিনও কিছু কইতো না, বুঝতো না। তুই আমার কোলে আসবা মামা? না না, আদর করতেছে। কে মামা, তুই বুনুকে একটু আদর করে দাও। কি মা, ওগুলো খুলে দেবে? না ওগুলো খুলে না মা। চলো, লেট করে লাভ নেই। আসো মামা আমার বাড়ি। মামা আমরা বুনুকে কি বাড়িতে নিয়ে যাবো? আমাদের বাড়িতে নেব না? কি মা, মা নিয়েছে, মা কোলে নিয়েছে?
বাবাকে দেবো কোলে নিতে? হ্যাঁ বোঝে না কিছু। আসো চলো, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। টাটা করে দাও। বুঝতেছে না আমরা বাড়ি যাবো। ঠিক আছে চলো, আমরা বাড়ি যাচ্ছি, তুমি যাবে? ও মামা আমরা বাড়ি যাচ্ছি, তুমি কি যাবে মামা? তুমি যাবে? আচ্ছা ঠিক আছে চলো। বের করো না, হ্যাঁ হ্যাঁ দাদুকে টাটা করো, দাদুকে টাটা করো, একটা দাদুকে টাটা করো। এই যে দাদু, এই যে দাদুকে টাটা করে দাও। করেছো? হ্যাঁ একবার দাদু একবার দিদু না। ঠিক আছে আসছি আমরা। ওষুধ নিছো? টাইম এখন চলে এসেছি কোথায় মা? আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি বলো? হ্যাঁ কোথায় এসেছি বলো? তুমি তোমার বাড়িতে এসছো? তোমার বাড়ি কোনটা? এইটা? তোমার বাড়ি কোনটা? তোমার বাড়ি এইটা? ওর ঘরের এই সাইডে আমাদের ঘর, ওই ঘরের দিকেই আঙুল দিয়ে বলছে এইটা। এইটা তোমার বাড়ি? আর তোমার 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 ঘর কোনটা? তোমার ঘর এটা পাখি। তোমার ঘর কোনটা মা? শোনো মা, আমার শোনো। বড় হয়ে গেছো দেখো। আবার দেখি, আরেকবার দেখি কি করে নম করো। দেখো শোনো মা কি করে জানে এটা নম করতে হয়। হ্যাঁ তুমি নম করেছো? আস্তে আস্তে করো তো, আরেকবার নম নম করো তো, করো। পড়ে যাবে মা। কি করে নম করলে? কি করে দেখি? আমি তো দেখিনি। আবার দেখি। নম করে পাড়া মারা দিয়ে চলে গেল। ওখানে গাছ থেকে ফুল ওই যে ওখান থেকে ফুল, ওই যে ফুল, এই যে ফুল দিয়ে উলু দাও হ্যাঁ না, একটু পুজো করে আসো ফুল দিয়ে। একটু পুজো করো হ্যাঁ হ্যাঁ দাও, উলু দাও হ্যাঁ উলু দাও। ওরে বাবা রে, আমার সোনাটা পুজো করছে। বুনু ভালো আছে? বুনু ভালো আছে? তো এ বাড়িতে চলে এসেছি, তোমরা তো দেখতে পেলে। তো তারপরে সোনামা কিন্তু কিছুক্ষণ পর ঘুমিয়েছে, আর আমরা একটা ভিডিও শুট করেছিলাম। তারপরে ওকে এনে মানে ও ঘুমিয়ে গেছে আর কি। আর তারপরে ঘুম থেকে তো উঠলো। এবার কত রাতে যে আজকে ঘুমাবে জানি না। ও রাতের খাবারটা আমি বানিয়ে নিলাম এই মাত্রই। এখন হচ্ছে সোনামা গেছে ওই ঘরে, মার ঘরে গেছে, একটু খেলা করছে। সেই সুযোগে চলো একটু বিছানা পরিষ্কার করে নিই। এবারে মানে একবারে ছেড়ে আরেকবারই গেলে পরে ধরো ঘরের মানে জিনিসপত্রও একটু অগোছালো হয়, কাচাকাচির অনেক কিছু বেরোয়, তো সেগুলোও রয়েছে সব। মানে সকালবেলাটা বড় ধাক্কা রয়েছে, কাচাকাচির মাঝামাঝির বাসনপত্র জমে রয়েছে। ধরো তাড়াহুড়ো করে গেছি, যেগুলো ইউজ হয়েছিল মানে মেজে ঠেজেই রেখে গেছিলাম। তারপরেও আমরা যখনই বেরোবো রেডি হয়ে, সেই মুহূর্তে কিন্তু আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো। মানে আমার একটা দাদা এসেছিলো এবং ওনার রিলেটিভরা এসেছিলো, একটা প্রবলেম নিয়েই এসেছিলো। তো সেখানে আবার মানে দাদার আবার খাবার দাবার নিয়ে এসেছিলো, তো সেগুলো সার্ভ করা। তো অনেক বাসন কোসন তখন ছিল, সেগুলো তো আমি ক্লিন করে যাইনি। সেগুলো ধরো সকালবেলা একটু চাপ আছে, আর মেয়েকে এখন খাওয়াবো। আর ব্যাগপত্র যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো ধরো আবার গুছিয়ে জায়গা মতন রাখতে হবে। যেগুলো মাজার কাছাকাছি সেগুলো বালতিতে রাখবো, আর যেগুলো পরিষ্কার সেগুলো আবার ভাঁজ করে রাখবো। ব্যাগ ঘরটা মানে ব্লক হয়ে রয়েছে, তো এগুলো একটু কাজগুলো করে নিয়ে এই সুযোগে চলো। এই যে এটা হচ্ছে আদর্শিনীর খাবার, গাজর ওটস, গরম গরম। এটা কার খাবার? কি করে খেতে হয়? হ্যাঁ কি করে খাও তুমি ওটা? তো রাতের বেলা মা রান্না করেছিল গরম ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছিল, আর করেছে গরম গরম ডাল আর শাক ঘন্ট ছিল। তো এটাই খাওয়া দাওয়া করে